বাবুরে, এই পদ্মার ইলিশ আর কত খাইবেন দাদা? পদ্মার ইলিশ খাইতে খাইতে যে দেশটারে খাইয়ে লেছেন আপনারা। যে সরকার আছিল আমরা করে দীর্ঘ 16 বছর দিছে। দীর্ঘ 16 বছর দেওয়ার পরে আপনারা আবার নতুন করি কিলে যে আবদার করেন আমগো কাছে যে আমগো পদ্মার ইলিশ খাইবার আমগো এত শখ। তাই এত শখ কা আমগো? আমগো এত শখ কা পদ্মা সেতুর পদ্মার ইলিশ খাইবা? পদ্মার ইলিশ যেরকম দেশের পদ্মা নদী, যেরকম দেশের সাগর, যেরকম দেশের মাছ, এরা নিজেরাই খেতে পারে না। 2,500 3,000 দীর্ঘ 16 বছর তো আমরা খাইছে। দীর্ঘ 16 বছর আমাকে 17 বছর খাওয়াইছে। হারানা বিনা অজুহাতে দিয়ে দিত, বিনা অজুহাতে। যে দেশে পদ্মা নদীর ইলিশ, পদ্মা নদীর মাছ, পদ্মা নদী দেশের যে দেশের মাছ, ওই দেশ ওই দেশ জাতেই খাইতে পারে নাই। 1,800 টাকা, 2,000 টাকা, 3,000 টাকার কেজিতে ইলিশ মাছ খাইতে পাইছে। দীর্ঘ 16 বছর আপনারা কত টাকা আপনাকে ওই কিয়া এটা নাম কি জানি ডলার নিকো না কি আপনাকে দেশের। তা আপনাকে দেশে যে এত জিনিস খাইছেন, দীর্ঘ 16 বছর খাইছেন, লুড়ি ভর্তি তো খাইছেন, এন মুখন হুঁচি গেলেন যে আল্লাহর রহমতে আমরা বাংলাদেশের ইলিশ যেন আমরা না খান। যে গরিব দুঃখী বাংলাদেশের গরিব দরিদ্র সবার পক্ষে তো 2,500 3,000 টাকার ইলিশ কেনার সম্ভাবনা আর খাওয়ার সম্ভাবনা যে তারা স্যালারি পায় 8,000 বা 10,000 বা 15,000 টাকা, বা দৈনিক ইনকাম করে কেউ 300 থেকে 400 টাকা। 1,800 টাকা, 2,000 টাকা, 3,000 টাকার ইলিশ কেনার মতন অনেক মানুষের সামর্থ্য নেই। যাদের সপ্তাহখানিক বাজার, কারো মাসের বাজার, কারো 10 দিনের, কারো 15 দিনের বাজারে মাছ, একটা ইলিশ মাছে বা 1 কেজি ইলিশ মাছ বা 1.5 কেজি ইলিশ মাছের কেজি পড়ে না। তো সে যদি এক সপ্তাহের বাজার একদিনে খাবার, 10 দিনের বাজার একদিনে খায়, বা 15 দিনের বাজার একদিনে খায়, তো সে পরবর্তীতে চলতে অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু দীর্ঘ 16 বছর আমরা বাঙালি বা আমাদের শ্রমজীবী মানুষরা বা শ্রমিকরা বা রিক্সা চালক বা ভ্যান চালকরা বা সিএনজি চালক, বাস ড্রাইভার, আমরা নিরীহ মানুষরা, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো অনেক কষ্টে চলছে, ইলিশ মাছ পায়, দেশের ইলিশ মাছ খাইতে পারে না। ওই সময় তো বলে নাই যে যে দেশ আমাদের ওই দাদার দেশ, দাদার দেশ বলে না যে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের মানুষ এই ইলিশ মাছগুলো খাইতে পারতেছে কিনা বা খাইতেছে কিনা। যে আমাদের কুমিরের মতন আমরা খাইয়ে লাইতেছি এই ইলিশ মাছগুলা, যাদের দেশের ইলিশ, যাদের দেশের নদী, তারা খাইতে পারতেছে কিনা। দাদির দিন শুধু বাংলাদেশের হারাইছে, দাদির দিন বাংলাদেশের শুধু দাদারে দিছে, দাদা শুধু কুমিরের মতন খাইছে। যে বাংলাদেশের দিন 2,500 3,000 1,800 টাকা বা 1,500 টাকা, হাজারের নিচে কোনো ইলিশ মাছের কেজি পাওয়া যায়নি। এখন বাংলাদেশে কালকে একটা সংবাদে দেখছিলাম যে আমাদের আবদার করছে যে আমাদের ইলিশ খাওয়ার শখ, এত শখ কার লোক। ওই সময় আমাদের শখ ছিল না দীর্ঘ 16 বছর যে আমাদের নিরীহ মানুষ বা আমরা সাধারণ মানুষ 1 পিস ইলিশ মাছ বা একটা ইলিশ মাছ খাওয়ার আমরা যোগ্য না? আমরা দেশের জাতি না? আমরা দেশের মানুষ না? আমাদের নদী না? আমাদের মাছ না? এগুলো তো আমরাই দেশে চাষ করি, আমাদের দেশের মানুষ হচ্ছে, আমাদের সরকারও তো চাষ করে। তা আপনারা এত আবদার কিসের আপনাদের? হ্যাঁ, এত আবদার কিসের আপনারা বলেন? আপনাদের এত আবদার কিসের? আমাদের দেশের মাছ আমরা কি করবো? আমরা খাবো না ফালাই দিব না এই বুড়িগঙ্গাতে জিয়ে দিব, ওইটা আমাদের ব্যাপার। আপনারা এত আবদার কেন? দীর্ঘ 16 বছর আবদার করছেন না? আবদার করে খাইছেন না আপনারা? আর এখন কিসের আবদার করেন আমাদের প্রতি? আমাদের ইলিশ আমাদের দেশে থাকুক, 5 টাকা বিক্রি হোক বা 500 টাকা বিক্রি হোক, এটা আমাদের দেশে থাকুক। আমি ডক্টর ইউনূসের কাছে, স্যারের কাছে আবেদন করি যে আমাদের ইলিশ, দেশের ইলিশ যেন ভারতে প্রচার না হয়, যে দেশে প্রচার না হয়। আমার দাদার দেশ দাদি দীর্ঘ 16 বছর খাওয়াইছে, এখন আরো শখ করে। এই আবেদনটা আপনি অব্যাহত করেন, আর এই দরখাস্তটা আপনি ফিরিয়ে দিন যে আমার দেশের মানুষ, আমাদের দেশে ইলিশ থাকবে, ওই ইলিশ বাংলাদেশ থেকে পাচার হবে না, দেওয়া হবে না। আপনারা যেন আমাদেরকে এই যে বিদ্যুৎ বন্ধ করে দিয়েছেন, আমাদের 80,000 ডাবল টাকা দিয়ে, ডাবল ডলার দিয়ে যে আমাদের বিদ্যুৎ নিয়েছেন, ওই বিদ্যুৎ অন্যান্য রাষ্ট্র থেকে আমরা যে টাকা এই ভারত থেকে বা ওই দেশ থেকে আনছে, দাদার দেশ থেকে, ওই দাদার দেশ থেকে যদি না আনো, অন্য রাষ্ট্র থেকে আনতো, যে ডলার দিয়ে আনছে ওই ডলার দিয়ে আরো অন্য রাষ্ট্রদের দ্বিগুণ জিনিস আনতে পারতো। আপনাদের দেশ থেকে আইনা ডাবল ডলার দেওয়া হয়েছে, দাদি দাদার জন্য টানছে। অনেক মানুষ আগে বলবে বাবুরে দাদি দিছে না তোর মা,
মানে খারাপ ভাষা কথা বলতেছে, কিন্তু দীর্ঘ 16 বছর দিন ডাবল টাকা দিয়ে যে ডলার গুলো কিনছে, যে বিদ্যুৎ গুলো কিনছে, এই বিদ্যুৎ গুলো অন্য রাষ্ট্র থেকে কিনলে সেম দাম যদি $100 দিয়ে কিন্তু ওই দাদার দেশে কিনছে 180 ডলার দিয়ে, মানে 80 টাকা বাড়তি দিয়ে যে ওই ডলারটাকে ওই বিদ্যুৎটা কিনে, কিন্তু অন্য রাষ্ট্র থেকে নিলে ওই $100 দিয়ে কিনতে পারতো। তো দাদি কিভাবে কি টানা টানছে, দাদি দাদি কেমন দাদি, দাদার জন্য পারে নাই। শুধু ওই আমরা ছোট খালে বলি না যে দাদি আমাদের জন্য এই কাপড়ের কোটে মানে 5 টাকা 10 টাকা 20 টাকা রাখে, ওই দাদিও দাদার জন্য 5 টাকা 10 টাকা করে রাখে জিনিস পাঠাইছে। এখন দাদি দেন না যা ফলাইছে ইয়ে, দাদি এখন আবার ইলিশ মাছের কথা বল। আমাদের দেন নদী এই 37 পানি বা বিভিন্ন নদীর পানি দিয়ে আমাদের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, রায়পুর, সোনাপুর বিভিন্ন অঞ্চল ডুবে দিচ্ছে, যে মানুষগুলো প্লাবিত হয়ে গেছে। যে ওই টাইমে ভাবেন না যে যে হেরা তো আমাদের ইলিশ মাছ দিব না, আমাদের ইলিশ মাছ বন্ধ। ওই টাইমে তো আমাদের তো একটা আবদার ছিল যে আপনারা আমাদের পানিগুলো বন্ধ করে দেন, আমাদের পানিগুলো ছাড়ার আগে আমাদের বলবেন যে আপনাদের পানি ছাড়তেছে আপনারা সাবধান হন, ধীর গতিতে ছাড়তেন। আমাদের কত অসহায় মানুষের ঘর বাড়ি চলে গেছে, কত মানুষের ঘর ভিটে চলে গেছে, তা একতলা ডুবে গেছে, অনেক মানুষের গলা পায়, আমার পাড়িও পানি হয়ে গেছে, যার কারণে অনেকদিন ভিডিও বানাতে পারিনি ঢাকা শহরের কি অবস্থা একটা। ওই টাইমে আমাদের আবদার ছিল না, এখনো আপনাদের আবদার কোনো আসে যে আমাদের ইলিশ মাছ আমাদের কাছে একটু আবদার রাখেন, যে আমাদের ইলিশ ইলিশ মাছ এটাকে মামু আলু কেলা মামু কেলা যে আনলে ছড়াই দিয়ে দেবো। দাদি তো চলে গেছে, দাদি দিয়েছে দীর্ঘ 16 বছর। দাদির বললে জনগণ আছে, আমরা জনগণে ইলিশ মাছ তো দূরের কথা, তুচ্ছ একটা ওই আঁশ কয়দিন আঁশও যেন না যায় ওই দেশে, দাদার দেশে আঁশ যেন আঁশ ল্যাঞ্জও যেন না যায়, ল্যাঞ্জার টুকরে দীর্ঘ 16 বছর খাইছো, আলহামদুলিল্লাহ আমি খুশি হলো। তোমরা তো আলহামদুলিল্লাহ হইতে পারো না, আলহামদুলিল্লাহ না হয়ে অন্য কোনো মুখ কেন উচিয়ে আমরা দীর্ঘ 16 বছর খাইছি আর আমরা খাইতাম না, আর আমরা দিতাম না। আমরা আমি প্রতিবাদ জানি আমাদের এই দেশের ইলিশ যেন ওই দাদার দেশে যেন না যায়। আমি যে আমার দেশের জনগণ খাক, আমার দেশের নাগরিক খাক, আমরা অধিকার, এটা আমরা প্রাপ্য, যে আমরা সাধারণ মানুষের প্রাপ্য এগুলো। 500 টাকা 600 টাকা 400 টাকা ইলিশের কেজি হোক, ওই দেশে দাদার দেশে যেন ওই ইলিশ গুলো না যায়। তারপরও যে আমার দেশের মানুষ খাক পচে যাক, তারপরে এই দেশে যেন না যাওয়া হোক।